আজকে আমি আপনাদের সামনে ফেরাউনের বাঁদীর কিস্সা তুলে ধরব। ফেরাউনের বাঁদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মিরাজে যাবেন, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন এবং উম্মে হানির ঘর থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বুরাকের উপরে চাপিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম মসজিদুল আকসায় নিয়ে যান এবং মসজিদুল আকসা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদারের উদ্দেশ্যে মিরাজে নিয়ে যান বুরাকের উপরে চাপিয়ে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের উদ্দেশ্যে রওনা হন এবং পৃথিবীর ভূখণ্ড উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় পৃথিবীর কোনো এক জায়গা থেকে, কোনো এক ভূখণ্ড থেকে একটা অত্যন্ত অসাধারণ খুশবু, অসাধারণ সেন্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে, হে জিবরিল, এই খুশবু, এই জান্নাতের সেন্ট দুনিয়ার কোনো এক অংশ থেকে আসছে, এটা কিসের সেন্ট? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো ফেরাউনের বাঁদীর কবর থেকে আসা খুশবু, ফেরাউনের বাঁদীর কবর থেকে আসা জান্নাতি খুশবু। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন এবং ভাবলেন যে ফেরাউনের বাঁদীর কি এমন আমল ছিল যে ফেরাউনের বাঁদীর কবর থেকে জান্নাতের সেন্ট আসছে। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন ফেরাউনের বাঁদীর কিসসা, যে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল আর ফেরাউন তার রাজ্যে বলে দিয়েছিল, ফেরাউন তার সাম্রাজ্যে বলে দিয়েছিল যে এক আল্লাহর ইবাদত বন্দেগী এখানে করা যাবে না, এখানে ইবাদত বন্দেগী করতে গেলে আমার করতে হবে, অর্থাৎ ফেরাউনের করতে হবে। ওই সময় অনেকে ফেরাউনের ভয়ে এক আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, কিন্তু কিছু সৎসাহস মনা মানুষ তারা কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী বন্ধ করেননি। তাদের মধ্যে একজন ছিলেন ফেরাউনের স্ত্রী, ফেরাউনের বাঁদী। তো ফেরাউনের বাঁদী শেষ পর্যন্ত ফেরাউনের কাছে ধরা পড়ে গেল যে এখনো পর্যন্ত আমার একজন বাঁদী যে আমার এই মহলে কাজ করে, অথচ আমাকে খোদা বলে মানে না এবং এক আল্লাহর ইবাদত বন্দেগী করে। তো ফেরাউন তার সৈন্য দিয়ে সেই বাঁদীকে আনা করালো এবং বাঁদীকে বলল, আমি যেটা শুনেছি সেটা কি সত্যি? তুমি এখনো পর্যন্ত এক আল্লাহর ইবাদত বন্দেগী করো? তো ফেরাউনের সেই বাঁদী ফেরাউনকে বলল, হ্যাঁ, আমি এক আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমি তোমার ইবাদত বন্দেগী করি না, আমি তোমাকে পূজা করি না, যেহেতু তুমি এগুলো বানাওনি। জমিন, আসমান, পাহাড়, পর্বত সমস্ত কিছু এক আল্লাহ বানিয়েছে। এরপর ফেরাউন তার বাঁদীকে বলল, তুমি যদি এক আল্লাহর ইবাদত বন্দেগী বন্ধ না করো আর আমার পূজা যদি শুরু না করো, তবে তোমার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তো ফেরাউনের বাঁদী বলল, তুমি যদি আমাকে টুকরো টুকরো করে দাও, তবু আমি এক আল্লাহরই ইবাদত বন্দেগী করব। এরপর ফেরাউন কি করল, সেই বাঁদীর কিতাবের মধ্যে এসে দুটো অথবা তিনটে সন্তান ছিল, তাদেরকে আনা করালো এবং একটা বড় ডেগের মধ্যে তেল গরম করালো। এরপর ফেরাউন তার বাঁদীকে বলল, তুমি যদি এক আল্লাহর ইবাদত বন্দেগী বন্ধ না করো আর আমার পূজা শুরু না করো, তবে তোমার চোখের সামনে আমি তোমার এই সন্তানগুলোকে গরম তেলের মধ্যে ফেলে দেব। কিন্তু ফেরাউনের স্ত্রীর ঈমান ছিল পাহাড়ের মতো অটল। ফেরাউনের বাঁদী বলল যে না, আমি কোনো মতেই ঈমান ছাড়তে নারাজ আছি। এরপর ফেরাউন কি করলো, তার চোখের সামনে তার সন্তানগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ফেলতে শুরু করলো। শেষ পর্যন্ত ফেরাউনের বাঁদীর চোখে অশ্রু বয়ে এলো। ফেরাউন ভাবলো যে আমার বাঁদী ঘাবড়ে গেছে, কিন্তু ফেরাউনের বাঁদী এই জন্য অশ্রু ঝরাচ্ছিল যে চোখের সামনে যদি কারো সন্তানকে এভাবে হত্যা করা হয়, পৃথিবীর কোনো মাই এটা সহ্য করতে পারবে না। এই জন্যই ফেরাউনের বাঁদী কাঁদছিল। অবশেষে ফেরাউন মনস্থির করল
এবার তার বান্দিকে তেলের মধ্যে ফেলা হবে। তো তার বান্দিকে ফেলার আগে ফেরাউন তার বান্দিকে জিজ্ঞাসা করলো যে মৃত্যুর আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? তো ফেরাউনের বান্দি বলল যে তুমি যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও তবে তুমি এটা করো, যখন তুমি আমাকে গরম তেলের মধ্যে ফেলে দেবে, তারপরে গরম তেল থেকে আমার এবং আমার সন্তানদের হাড়গুলো তুলবে, তুলে কোনো এক জায়গায় আমাদের সব হাড়গুলোকে এক জায়গায় দাফন করে দেবে। তো ফেরাউন বলল ঠিক আছে, আমি তোমার এই শেষ ইচ্ছাটা পূরণ করব। তারপরে ফেরাউনের বান্দিকেও গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। আর অবশেষে ফেরাউন তার ওই ডেগের মধ্যে পড়ে থাকা তার ফেরাউনের বান্দির হাড়গুলো এবং তার সন্তানদের হাড়গুলোকে এক জায়গা করলো আর এক জায়গায় দাফন করে দিল। তারপরে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা ওই কবর থেকে আসা খুশবু যেখানে ফেরাউন তার বান্দির এবং বান্দির সন্তানদের হাড়গুলোকে এক জায়গায় দাফন করেছিল। এই ঘটনাটা আমরা কোনোদিনও জানতে পারতাম না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে জিবরিল আলাইহিস সালামকে এটা জিজ্ঞাসা না করে নিতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে এই ঘটনাটা উম্মতি মুহাম্মদী জানুক, যাতে উম্মতি মুহাম্মদী এখান থেকে শিক্ষা লাভ করতে পারে এবং প্রেরণা পায় ইমানের উপরে চলার। এই জন্য আমাদেরও কর্তব্য এখান থেকে শিক্ষা নেওয়া আর ফেরাউনের বাঁদির মতো আমাদেরকে ইমানের উপরে অটল থাকা আর ইমানের উপরেই মওতকে বরণ করা। এই জন্য কিতাবের মধ্যে এসে হাঁটু গেড়ে বসার থেকে হাঁটু গেড়ে বসে থাকার চেয়ে খাড়া পায়ে মরা ভালো, খাড়া পায়ে মরা ভালো। আর সেই সাহসিকতার পরিচয়ই ফেরাউনের বান্দি দিয়েছিলেন এবং চিরদিনের জন্য কামিয়াব হয়ে গেছে। এই জন্য আমার মহতরম বুজুর্গ দোস্ত, আমরা এখান থেকে শিক্ষা লাভ করি যাতে আমরা ইমানের উপরে মজবুত থেকে জীবন নির্বাহ করতে পারি এবং ইমানের উপরে আমাদের মওত হয়, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই তৈরি হয়ে যাবে।